সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি মিথিলা বিনতে হোসেন। চলুন দর্শক, আমরা চলে যাই মিথিলা বিনতে হোসেনের কাছে। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে। আপনাকেও। আপনার কালিনারি জগতে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? যাত্রাটা যদি বলি, বেসিক্যালি বলতে গেলে আজকে যার সাথে আমি এখানে আসছি, আমার সেই প্রিয় ব্যক্তি, তার হাত ধরেই আমার এই যাত্রাটা। আর যদি একটু ছোট বলি, বলতে প্রিয় গেলে যখন ব্যক্তিটা কে? প্রিয় ব্যক্তিটা ব্যক্তিটা সেটা হলো আমার হাজবেন্ড, ও অবভিয়াসলি। সো সুইট। তো তার জন্য আজকে আমি এ পর্যন্ত। আজকের এই যাত্রাটা উনি ছাড়া, উনি আমার সাপোর্ট না দিলে হয়তো আমি এ সম্ভব পর্যন্ত আসতে ছিল না। পারতাম না, সফল ছিল না। বাহ, চমৎকার। ট্রেনার ও এসএসআর হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন? বেসিক্যালি দুইটাই একই রকম। দেখা যায় কখনো আমি ট্রেনি হিসেবে কোথাও আছি, বা কোথাও অ্যাসেস করছি এক্সাম হিসেবে, আবার কোথাও ট্রেনিং দিচ্ছি। বাট সব মিলিয়ে ওভারঅল আমি এই অভিজ্ঞতাটা স্টেপটাকে এটাকে দারুণ। খুব দারুণ, এবং স্টেপ বাই স্টেপ দেখা যায় আমি এটাকে খুব এনজয় করি। এনজয় করাটাই সবচেয়ে বড় হ্যাঁ। বিষয়। তো টিটুস কালিনারি একাডেমিতে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি কি শিখেছেন? এক কথায় যদি আপনি বলি, শিখেছেন এবং শিখিয়েছেন। এক কথায় যদি বলি, আমি সব থেকে বেশি শিখি ডে বাই ডে। শেফ এটাই বলে যে বি প্রফেশনাল এবং স্কিল ডেভেলপ। যদি আমি প্রফেশনাল ভাবে কাজ না করি, তাহলে দেখা যাবে আমি চলতে পারবো না এই কালিনারি সেক্টরে। আর স্কিল না থাকলে তো টোটালি আমি টোটালি অবজার্ভ। রাইট। নতুন শিক্ষার্থীদের শেখানোর সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হয়? চ্যালেঞ্জিংটা হয় এরকম, দেখা যায় নতুন ট্রেনি শেফগুলো যখন আমাদের এখানে আসে, তারা অনেক অনুমনোযোগী থাকে। তাদেরকে মনোযোগ দিয়ে মানে ট্রেনিং করাতে হয়। তো বরং দেখা যায় বারবার তাদেরকে এই জিনিসটা বলে বুঝে ধৈর্য সহকারে তাদেরকে ট্রেনিং দিতে হয়। এটা খুব, এই বিষয়টা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তখন। একজন ভালো শেফ হতে হলে শিক্ষার্থীদের কি ধরনের ট্রেনিং দরকার? ফার্স্ট অফ যদি আমি বলি, তাহলে তাদের প্রথম দরকারটা হলো বেসিক জানাটা, টোটালি স্কিল ডেভেলপ। স্কিলের জ্ঞান তার থাকতেই হবে। এবং যখন তারা সবাই একসাথে কাজ করে, তাদের টাইম ম্যানেজমেন্ট, হাইজিন সম্পর্কে জানা, এবং ক্রিয়েটিভিটি এবং টিম ওয়ার্কিং যেটা, এবং তাদের কাজ করার দক্ষতা। বাহ, চমৎকার। কালিনারি ক্যারিয়ারে নারীদের অংশগ্রহণ আপনি কিভাবে দেখেন? আমি একজন নারী হয়ে বেসিক্যালি এটা আমি এর আগেও একবার যখন আমাকে এই প্রশ্নটা বাংলাদেশের ফেডারেশনে করছিল, এটা হলো শেফ ডেতে, আমি বরাবর সবসময় নারীদের পক্ষে কথা বলি। কারণ আজকে আমি সাপোর্ট পেয়েছি, অনেক দেখা যায় অনেক হাজবেন্ড, অনেক ফ্যামিলি মেয়েদেরকে সাপোর্ট করে না সেভাবে করতে। তো এটা একটা আমাদের দক্ষতা উন্নয়নের কাজ করে নারীদের কারিনারি সেক্টরে। শুধু তাই না, বরং তাদের সমতা, সৃজনশীলতা এবং নতুন দৃষ্টিভঙ্গি বজায় রাখে। যে নারীরা এইখানে এসে এই প্ল্যাটফর্মে কাজ করছে, তো দেখা যায় এটা আমাদের জন্য একটা খুব বড় একটা প্লেস। যে এবং আমি চাইবো ভবিষ্যতে যদি কখনো আমি এটা নিয়ে কাজ করি, তো অবশ্যই আমি নারীদের নিয়ে কাজ করার চেষ্টা করবো। বাহ, চমৎকার। বাংলাদেশের খাবারকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে আমাদের কি করা উচিত? স্ট্যান্ডার্ড রেসিপিগুলা তৈরি করা, হাইজিন মেনটেন করা, তারপর আপনার মানে আমার খাবারটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা, এবং সঠিক ব্র্যান্ডিং করা। শেফদের জন্য হাইজিন ও ফুড সেফটির গুরুত্ব কতখানি? তো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। না হলে তো আমরা তো ফার্স্ট অফ আমরা কাস্টমারের বিশ্বস্ততাই রক্ষা করতে পারবো না। এটার জন্য এবং ফুড সেফটি এবং হাইজিন আমাদের মেনটেন করা খুব দরকার, খুবই গুরুত্বপূর্ণ। একজন ট্রেনার হিসেবে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? আমার লাইফে অ্যাজ এ ট্রেনার হিসেবে যখন আরো যদি ব্যাক ইন্ডে যাই, আরো 3-4 বছর আগে যখন আমি লেভেল 1 দিই, তো তখন দেখা যায় যখন আমাকে অ্যাসেসমেন্ট রেজাল্ট আউট হয়, আমাকে আমার শেফ ছিল তখন আহমেদ শরীফ স্যার।
উনি আমাকে বলে যে তোমাকে আমি নিতে পারছি না। এখন সে আমাকে নটিয়েটও বলে নেই বা কম্পিটেন্টও বলে নেই। আমি তখন অনেক কান্না করি, খুব কান্না করি। তখন শেফ আমাকে এক মুহূর্তের জন্য বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে তোমার ভুলটা কি তুমি জানো? আমি বলি শেফ আমি তো জানি না। তো তখন সে বলে যে তোমার ভুলটা ছিল যে তুমি নিজের কাজ রেখে অন্যকে কেন হেল্প করতে গেছো। এখন এজন্য তোমাকে আমি মানে তোমার সবকিছু ঠিক আছে, তোমার স্কিল ঠিক আছে, কে আছে মানে নলেজ স্কিল অ্যাটিটিউড তোমার অল এভরিথিং ঠিক আছে, বাট তুমি কেন এই কাজটা করলা? মানে আমি এত কান্না করছিলাম। মানে আমি যে ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিই সেখানে ম্যানেজমেন্ট পড়া আমার জন্য তারা রিকোয়েস্ট করছে যে শেফ উনাকে অবশ্য আটকায় রাখেন না। তো ওইটা ছিল আমার লাইফের এই জার্নিতে সবচেয়ে স্মরণীয় ঘটনা। বাহ, ভবিষ্যতে আপনি কুলিনারি ইন্ডাস্ট্রিতে নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই বলবো না যে আমি এক্সিকিউটিভ শেফ হতে চাই। আমি কেন বলবেন না? বলবো না এজন্যই, এক্সিকিউটিভের শেফের কাজটা হলো গণ্ডির ভিতরে, আচ্ছা, ঠিক আছে? তো আমি আমার নিজেকে প্রসারিত করতে চাই, আমি সমাজের জন্য কাজ করতে চাই, এবং আমি নিজে বড়জোর মানুষের শেখার তো শেষ নাই, জানারও শেষ নাই। তো আমি চাই আমার স্কিলটাকে আরেকটু ডেভেলপ করে আপনি আমাদের নিজে নারায়ণগঞ্জের একটি, জন্য হ্যাঁ, যারা করবেন। এই সেক্টরটাকে কাজ করতে চায় কিন্তু কাজ করতে পারছে না, পারছে যেমন না। তো আমাদের সুযোগ ওই পাড়ের আছে, সুযোগ কিন্তু আছে কিন্তু ব্যবহারটা ব্যবহার জানে না। করতে পারছে না। তো আমাদের নারায়ণগঞ্জের ওই পার যারা নদীর ওই পার থাকে এদের সাথে আমি অনেক সময় দেখা যায় আমার মিটিং হয় বা এদের সাথে আমি বৈঠকে বসি, তখন দেখা যায় আমাদের মতো বয়স্ক মহিলারা বা যারা একটু গ্রো আপ, তারা অনেক সময় দেখা যায় বলে যে আমরা এই কাজগুলো করতে চাই বাট আমরা পারি না, আমাদের যদি একটু স্বল্পের মধ্যে যদি এই কাজগুলো করা হতো। তো বেসিক্যালি আই থিঙ্ক যে আমি তাদের জন্য কাজ করব। বাহ, চমৎকার চিন্তা ভাবনা, খুব সুন্দর। আচ্ছা, আমরা কিন্তু টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে আসছি। আপনি প্রস্তুত তো? হ্যাঁ অবশ্যই। মিষ্টি না ঝাল, কোনটা রান্না ঝাল। করতে বেশি ভালো লাগে? আগেই বলে দিল ঝাল নেই। কেন মিষ্টি না? আপনি তো ডেজার্ট নিয়ে কাজ করেন। ডেজার্ট নিয়েও কাজ করি, বাট অ্যাজ এ আমি বেসিক্যালি কুকিং এর ট্রেনার, আমার ঝালটা বেশি ভালো লাগে ছোটবেলা থেকে। কফি না চা? দুটোই, বাট উইদাউট সুগার। আচ্ছা, সচেতন নারী। হ্যাঁ, সচেতন শেফ। আপনার প্রিয় স্পাইস কোনটি? নাগা। ও, ঝাল প্রেমী। ওয়াও। সবচেয়ে প্রিয় কুকিং টুল? ইদানিং ওভেনের সাথে আমার ভালোবাসাটা বেশি, তাই ওভেনকে বেশি ভালোবাসি। বাহ, চমৎকার বলেছেন। প্রিয় আন্তর্জাতিক শেফ? আপু এই প্রশ্নটা বলতে গেলে আসলে এটা আমি খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ি, কারণ আমি আমার দেশ রেখে আরেকজনকে আন্তর্জাতিক শেফ বলবো, মানে আমার কাছে প্রিয় জিনিসটা বলবেন, খুব, হ্যাঁ লাগে। প্রিয় বলতেই লাগে, কারণ আমার দেশে আমি যাদের সাথে কাজ করি তারা অবশ্যই তারাই আমার কাছে আপনার আন্তর্জাতিক। প্রিয়। কারণ আমাদের দেশে যেমন মেরিনা ম্যাম, শাইনা আফরোজ ম্যাম, ওনারা খুব বড় মাপের মানুষ। ওনাদের কাছে বেসিক্যালি আমরা নিউবর্ন বেবি, এবং আমি যে ইনস্টিটিউটে কাজ করি তার কাছে সে শেফের কাছেও আমি নিউবর্ন বেবি। তো আমার কাছে তারাই আন্তর্জাতিক শেফ। ওয়াও, দারুণ বলেছেন কিন্তু আপনি। এক কথায় নিজেকে বর্ণনা করলে কি বলবেন? হাস্যোজ্জ্বল। সুইট। কুকিং না ট্রেনিং, কোনটা বেশি চ্যালেঞ্জিং? অবশ্যই ট্রেনিংটাই চ্যালেঞ্জিং, কারণ কুকিংটা যদি আমি ট্রেনিং ঠিক মতো দেই, কুকিংটা ডে বাই ডে শেখা যায়। আর আমরা কুকিংটা মা দাদি সবার কাছ থেকে দেখেছি, শিখছি, মোটামুটি ধারণা আছে, knowledge তো থাকে। বাট আমাদের যে বেসিক নলেজটা সেটা ট্রেনিং এ পাওয়া হয়, ওইটাই বেশি চ্যালেঞ্জিং। প্রিয় একটি বাংলা খাবার? ভাত। শুধু ভাত? ভাতটাই সব থেকে বেশি পছন্দ, আর সেটা যদি হয় পান্তা ভাত তাহলে আর কোনো My God, কথাই নেই। তাহলে তো আর কিছু না, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, বাস, যদি all একটু বাসি everything। ডাল থাকে, তাই না? বাসি ডাল আমার এত কিছু লাগে না, বেসিক্যালি আমি একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ হলেই যথেষ্ট। যথেষ্ট পান্তা ভাত। আচ্ছা, শেফ ক্যারিয়ার না হলে কোন ক্যারিয়ার বেছে নিতেন? ওকালতি। তাই? হ্যাঁ, কারণ আমি খুব যুক্তিসঙ্গত লোক এবং স্পষ্ট ভাষা এবং বাস্তববাদী। তো এই ক্যারিয়ারটা আমার শখের, এবং রান্নাটা আমার খুব, আমার লাইফে যদি আমি কারোর সাথে প্রেম করি বাইরের জগতে, তাহলে সেটা হলো রান্না। রান্না রান্না রান্না, মানে এটাই মানে আপনার রান্নাটা না থাকলে ওই জ্ঞান। ওকালতি পেশাটার সাথে আমার প্রেম হতো। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা নিজেকে ওই যে তখন বললাম যে অবহেলিত নারীদের জন্য কিছু করা, নিজেকে ওইভাবে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আমার নারায়ণগঞ্জের জন্য আমাকে তুলে ধরা। আচ্ছা, আপনাকে যদি একদিন রান্না না করে থাকতে বলা হয়, তো সেক্ষেত্রে সেই দিন আপনি কি করবেন? মানে কোনো রান্না, বেকিং, কুকিং সব বাদ, একটা দিন। সেদিন আমি ঘুমাবো। ঘুম প্রেমী? ঘুম প্রেমী না, মানে সেদিন মনে করবো আজকে আমি রিল্যাক্স, আমার কোনো কাজ নাই, কেউ আমাকে খাবারটা এনে দিবে আমি খাবো, কেউ আমাকে এক কাপ চা এনে দিবে আমি খাবো, আমি রিল্যাক্সে থাকবো। রিল্যাক্স মোড। রান্নাঘরের আপনার সিক্রেট টিপস কি? এটা আমার বাসায় সবাই বলে। সিক্রেট টিপস বলতে অনেকের কারো স্পাইস থাকে বা কারো নিজস্ব কোনো ব্যক্তিসত্ত্বা কিছু থাকে, বাট আমার নিজের কাছে আমার মনে হয় আমি রান্নাঘরে ঢুকলে আমি সবচেয়ে দ্রুত কাজ করতে পারি এবং রান্না করতে পারি। সেটা আমার বাসার জন্য সবাই বলে যে ও রান্নাঘরে ঢুকলে দেখা যায়। মানে এটা ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে আমি এই জিনিসটা শিখেছি আমার নানুর কাছ থেকে। তো আমার নানু আমার মাঝে নেই, আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক। আমিন। তো এই জিনিসটা আমার নানুকে আমি সবসময় দেখতাম, সে খুব গুছিয়ে কাজ করতো। আচ্ছা, তো ওই জিনিসটা বেসিক্যালি আমার মধ্যে চলে আসছে। তো দেখা যায় অফিস থেকে বাসায় গেছি, মানে 10 মিনিট বা 20 মিনিটে কি রান্নাটা করলে আমি তাড়াতাড়ি করে নিজেকে বাসায় সবাইকে দিতে পারবো, ওই জিনিসটা বিবেচনা করে আমি রান্না করি। দেখা যায় যে আমার কাজটা অতি তাড়াতাড়ি হয়ে যায়। তো সবাই বলে যে আমি নাকি একটা রোবট। রোবট না, মিথিলা আপুর মানে আমাদের শেফ যে মিথিলা, উনার মনে কিন্তু একটা সুন্দর জায়গা আছে, একটা মন আছে, একটা হৃদয় আছে। উনি মোটেও রোবট না, তবে উনি রোবটের মতো কাজ করে, আমরা এটাই বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মানে কথা বলতে বলতে অনুষ্ঠানের কিন্তু একদম শেষ দিকে চলে এসেছি। তো আপনার কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো। আপুর সাথে আমার বেসিক্যালি অনেক দিনের আগের পরিচয়। তো আপু অনেক দিন আগে আমি ইনভাইট করেছিল, আসি 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 বলে আসা হয় না, তো একদিন এসে গেছি, এটাই হলো বড় কথা। তো যাক, ভালো লাগলো আপুর সাথে কথা বলে, এবং চিন্তা করবো নেক্সটে আবার যাতে দেখা হয়। ইনশাআল্লাহ দেখা হবে। আপনার জীবনের গল্প, আপনার ছোট ছোট স্বপ্ন শুনে সত্যি হৃদয়টা ছুঁয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের অবশ্যই। দেখা হবে। জি। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে অ্যাজ এ ট্রেনার হিসেবে বলবো, যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, কাজ করতে চান, আমি অবশ্যই এতটুকু বলবো যে ন্যূনতম বেসিক যেটা জানার সেটা অবশ্যই জেনে আসবেন। এবং কাজ করার জন্য ধৈর্য লাগে, প্যাশেন্স লাগে, এবং সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা লাগে সেটা হলো কনফিডেন্স। আমি চাইবো সবাই আপনাদের মাঝে এই কনফিডেন্সটা নিয়ে কালিনারি ইন্ডাস্ট্রিতে আসবেন। চমৎকার বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে। জি, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।